রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আদবে উচ্চ মাধ্যমিক পাশ, টুকলি করে উচ্চ শিক্ষা করেছেন। আর শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে দেওয়ার হুঁশিয়ারি দেন, এমনকি গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হবে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে অবাধ ছাপ্পা, তৃণমূলের সর্বস্তরে দুর্নীতি ও হিন্দুদের ওপর আক্রমণ সহ হিন্দু হটাও স্লোগানের বিরুদ্ধে চলতি মাসের 5 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ঠিকরা মোড় থেকে রামনগর বাজার পর্যন্ত একটি পথসভা করেছিলেন। বিজেপির সেই পথসভার পাল্টা পথসভা এদিন তৃণমূলের তরফ থেকে সেই ঠিকরা মোড় থেকে রামনগর বাজার পর্যন্ত তৃণমূলের পথসভা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি সহ জেলার শীর্ষ নেতৃত্বরা। মিছিলের শেষে একটি অস্থায়ী স্টেজ বানিয়ে সভা হয়। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অখিল পুত্র সুপ্রকাশ। ঠিক কি বলেছেন অখিল পুত্র, শুনুন। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে মিটিংটা আরএসএ ময়দানে করব। নিতাই বাবু বললেন যে তুমি পৌষ মাস চলছে তো শুভেন্দুকে পৌষ মাস দেখাও, সর্বনাশটা আরএস ময়দানে দেখাবো, এর জন্য প্রস্তুত থাকুন বিজেপির বন্ধুরা। আজকে শুধু শুভেন্দুকে পৌষ মাস দেখালাম, আর কয়েকদিন তোমার সর্বনাশটা আরএস ময়দানে দেখাবো, তার জন্য অপেক্ষা করে থাকো শুভেন্দু অধিকারী। এখানে দাঁড়িয়ে নাকি বলেছেন অ্যাকচুয়ালি ওর পড়াশোনা নেই, টুকলি করে জিতেছিল, টুকলি করে পাস করেছে, এইচএস পাস, পরে কাঁথি পৌরসভার একজন কর্মচারীকে দিয়ে ডুপ্লিকেট করে বেলদাতে এজেন্সি মারফত একটা সার্টিফিকেট নিয়ে এসেছিল অনলাইন, দিয়ে বলে নাকি নিজে গ্রাজুয়েট। তো পড়াশোনা নেই, রামনগরে দাঁড়িয়ে বললো নাকি 12 দিয়েছে কে? কেন্দ্রের সরকার। গরিবের টাকা মারছে কে? কেন্দ্রের সরকার। 100 দিনের কাজের টাকা আটকেছে কে? মোদী অমিত শাহের সরকার। আর এখানে বড় বড় ভাষণ মারছে কে? শুভেন্দু অধিকারী। বলে জগন্নাথের দেবের মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ। লজ্জা লাগে না আপনার? আপনি নিজেকে সনাতন বলেন, হিন্দু বলেন, জগন্নাথ দেবের মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ। লজ্জা থাকা উচিত শুভেন্দু অধিকারী। রাজনৈতিক স্বার্থ, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা ভগবানকেও ছাড়তে চায় না, এরা ভগবানকেও ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের মানুষকে, বাংলার মানুষকে না দেশের মানুষকে যে উপহার দিয়েছে জগন্নাথ মন্দির করে, তাকে কটূক্তি করছে শুভেন্দু অধিকারী। এর মতো নির্লজ্জ পেয়া ওকে আমরা বলেছি আগামী দিনে যদি আজকে জগন্নাথ মন্দির নিয়ে আর কোন কটূক্তি করে, ওর গাড়ি আমরা এগোতে দেব না। এই জেলায় যেখানে গাড়ি যাবে সেখানে ওর গাড়ি আটকাবো, এটা আমরা তাকে বলেছি। তাই এই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে।